রাজুর, আবু সোনা, খেতে এসো। না, আমি এখন খাবো না। আবু আবু দেখো দেখো, আমি কি বানাচ্ছি দেখো। কি বানাচ্ছ সোনা? ও মা, কালী ঠাকুর বানাচ্ছ? কি সুন্দর হচ্ছে রে। এই রাজুর, তোকে আমি একটা গান শিখিয়েছিলাম, মনে আছে শ্যামাসঙ্গীত? হ্যাঁ করবো মা। কর তো শুনি। করবি? কর। মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফোটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফোটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে আবরণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফোটে মন। সুন্দর গাইবি রে সোনা। চল চল খেতে চল। আর দুদিন তারপর রবি ঠাকুর বানাবো। ও মা তাই? আচ্ছা আচ্ছা, খেতে চল, আগে খেয়ে আসবি। চল, আজকে কি বানিয়েছি বলতো? কি হয়েছে তোমা? আজকে তোর প্রিয় চিকেন বানিয়েছি, বুঝলি? চল 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 খেতে চল। হ্যাঁ মা চল। রবি ঠাকুর স্কুলে পড়াশোনা করেনি তো বলো? করেছিল? না, কেন? তোকে স্কুলে কেউ কিছু বলেছে? তোর কোনো প্রবলেম হচ্ছে স্কুলে সোনা? না, আমার না স্কুলে যেতে ইচ্ছা করে না। কেন আমার? কেন সোনা ইচ্ছে করে না? তোমায় কেউ কিছু বলেছে কিনা আমায় একটু বলো। না তা ঠিক না, আমি তো সব পারি বলো। আমি তো শুধু তবলাটাই স্যারের কাছে শিখি, বাকি আমি কিবোর্ড বাজাতে পারি, বিট বক্স, মেলোডিকা সবই তো বাজাতে পারি বলো। পারো তো, তুমি সব পারো। কি হয়েছে? তবলাটা শিখতে চাই শুধু। তবলাটা তো তুমিও বাজাতে পারো না, আমি তো আরো কত কিছু পারি বলো। হ্যাঁ, তুমি তো আমার থেকে অনেক বেশি পারো। তুমি আবৃত্তি পারো, তুমি গান পারো, তুমি ভাস্কর্য বানাতে পারো, মূর্তি বানাতে পারো, কিবোর্ড বাজাও, কি যেন পারো, কি যেন আরো তো, আরে মাউথ অর্গান বাজাও, অনেক কিছু বাজাতে পারো। আমি তো ভুলেই যাই তুমি এত কিছু জানো, আমার মনেই থাকে না। আমার আবু সোনা কত কিছু জানে। তাছাড়া তুমি গোয়াজি লাইক করো, বলো না? তো হ্যাঁ, আমি তো বাবার সাথে গোয়াজুলাইকে ফার্স্ট হই। হ্যাঁ, প্রত্যেকবার ফার্স্ট হয় আমার আবু সোনা আর আবু সোনার বাবাই। তুমি এত কিছু পারো, তাছাড়া তুমি কত পুরস্কার পেয়েছো বলতো এই বয়সে। তুমি পারো না কে বলে? কারণ সাহস আছে বলো তো? পুরস্কার পেয়েছি জানি, আমি সবই পারি, কিন্তু আমার কেন স্কুলে বন্ধুরা কত কথা বলে বলো তো? আমার কেন কোনো বন্ধু নেই? কেন আমার সবাই টিফিনে নেয় না, এই তো সবাই তোমাকে একসাথে টিফিনে নেয় না। প্রত্যেক দিনই তুমি এটা বলো, আমার মনে আছে। হ্যাঁ বলো বলো, আর কি করে বলো শুনি, আর কি করে? আমার কোনো বন্ধু নেই, আমি কারোর সাথে গল্প করতে পারি না, আমার ভালো লাগে না। আরে এই বয়সে এরকম হয়, আমরা তো আছি ভালো বন্ধু। আস্তে আস্তে তুমি বড় হও, ভালো বন্ধু পাবে, ঠিক আছে? তুমি বড় হবে আস্তে আস্তে, কত ভালো ভালো বন্ধু পাবে তুমি দেখো। জানো জানো, আমায় ওই দিন ধাক্কা মেরে ফেলে দিল। তোমাকে ধাক্কা মেরে ফেলে দিল? কে কে ফেলে দিল? তুমি তার নামটা বলো তো দেখি, আমি শুনবো। না থাক থাক, আমি বলবো না, আমি ঠিক ম্যানেজ করে নেবো। না, তুমি সব সময় বলো স্কুল থেকে তোমাকে এই করে ওই করে, অনেকে অনেক প্রবলেম করে, আর তুমি বলো তুমি ম্যানেজ করে নেবো। হয় না সোনা? তুমি বলো বলো। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, তুমি দুঃখ করো না। তোমার তো ভাইদের আছে, তুমি ভাইদের সাথে খেলবে, আমরা তোমার সাথে খেলি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভাইগুলোর সাথেই তো আমি খেলা করি, কিন্তু স্কুলে তো আমি এতটা সময় কাটাই বলো। আমার তো স্কুলে একটু বন্ধু চাই। চাই তো, বললাম যে একটু বড় হও, তারপরে তোমার অনেক ভালো ভালো বন্ধু হবে, তখন তোমাকে সব বন্ধুরা খুব ভালোবাসবে। দেখো না হবে না, কেউ আমার সাথে মিশতে চাইবে না, কেউ না। তুমি
এত ভালো ছেলে, সবাই তোমার সাথে মিশবে সোনা, ওরকম করে না। ও তোমাকে তো বলতেই ভুলে গেছি, আজকে তোমার টিফিনে কি দিয়েছি জানো? 3টে এই বড় বড় 3টে বিস্কুটের প্যাকেট। তুমি যে স্কুলে যাও আমি জানি, স্কুলে টিফিন খাও না পুরোটা, তুমি ওই টিফিন নিয়ে এসে তুমি ওই রাস্তার বন্ধুদের খাওয়াও। আমার কাছে সব খবর আছে, বুঝেছো? তাই 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 সত্যি আমার খাবার দিয়েছো? হ্যাঁ, ওই 3টে বিস্কুট তোমার খাবার কিন্তু তুমি খেয়ে নেবে, কেমন? আর ওই 3টে বিস্কুটের প্যাকেট নিয়ে তুমি যাদের ভালোবাসো রাস্তায় তাদের খাওয়াবে, কেমন? কি মজা! হ্যাঁ মা, আমার সত্যি দিয়েছো তো প্যাকেট? একদম একদম, তোমার ডগিদের তুমি খাওয়াবে, তাছাড়া তুমি যাদের ভালোবাসো রাস্তায় বন্ধু থাকে, কত দাদু থাকে, দিদা থাকে, যাদের তুমি খুব ভালোবাসো, এসে বলো মা ওরা খেতে পায় না, বিস্কুট আজকে বিস্কুট দিয়েছি, কালকে অন্য কিছু দেবো, রোজ তোমাকে টিফিনে আমি অন্য কিছু দেবো, কেমন? একদম ভাববে না। মা, তোমার আমি একটা কথা বলতে ভুলেই গেছি। জানো, আমি স্কুলে একটু নম্বর কম পেয়েছি বলে আমার স্কুল থেকে নাকি টিসি দিয়ে দেবে। কি বললো তোমার? আমি জানি আমি পড়াশোনা করতে কম পারি, চেষ্টা তো করি, বলো বলো না। আমি 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 সব জানি, আমার ওরা টিসি দিয়ে দেবে, আমার লাস্ট বেঞ্চে পাঠিয়ে দিল, আমি তাও মেনে নিলাম। এখন স্কুল থেকেই বের করে দেবে? না 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 না, একদম না। কে বলেছো তোমাকে টিসি দিয়ে দেবে? আমি যাই, তুমি পরীক্ষায় কি লিখেছো আমি খাতা দেখে আসবো, কেমন? আর ওইখানে তুমি খাতায় কি কি ভুল করেছো ওগুলো ঠিক করে দেবো, তারপর থেকে তুমি একদম ঠিক লিখবে, ব্যাস। আমার আবশ্যনা পরীক্ষা ভালো দেবে, আর কিছু দেবে না। তোমার খাতা দেখতে দেবে? হ্যাঁ দেবে, আমি রিকোয়েস্ট করবো, দেবে না মানে দেবে। আমার আবশ্যনের খাতা আমাকে দেখতে দেবে না, তা কোনো হয়? হ্যাঁ হয়। আমার আবশ্যনা আপনাদের রাজি, আপনাদের সহ্য খাতা আমাকে দেখতে দেওয়া হয়নি। কেন হয়নি সেই তর্কে আমি যাবো না, কিন্তু আমি খাতা দেখতে পারি। কদিন পরে রাজুকে স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হলো। রাজুর প্রচন্ড মানসিক কষ্ট, মেনে নিতে পারছিল না। অনেক ছোট থেকে ওই স্কুলে পড়ত, এবার অন্য স্কুলে যাওয়া, নতুন যাত্রা শুরু হলো রাজুলের, অন্য স্কুলের পথ চলা। এবার দেখা যাক এই স্কুলকে কিভাবে গ্রহণ করলো। কি হলো রাজু? শুনলাম নাকি তুমি স্কুলে একদম চুপচাপ থাকো, বাড়িতে এত কথা বলো, এত দুষ্টুমি করো, এত খেলো, এত মজা করো, স্কুলে কেন তুমি চুপচাপ থাকো শোনো? আমার ভালো লাগে না মা, আমার ওই স্কুল থেকে চলে আসার পর কিচ্ছু ভালো লাগে না। আরে বোকা, সবসময় কি একটা স্কুলে পড়া যায়? তোমার বাবা যদি ধরো বদলির চাকরি করতে, তাহলে তো আমরা 2 বছর 5 বছর পর পর বদলি হয়ে যেতাম, তখন তোমাকে অন্য স্কুলে ভর্তি করতে হতো, তোমাকে তো এক স্কুল থেকে অন্য স্কুলে যেতেই হতো। তুমি তো জানোই পাড়ার অনেকেই বাবা ট্রান্সফার হয়ে যায়, তখন তারা অন্য স্কুলে ভর্তি হয়, মেনে নিতে হয় শোনা। তখন কি আমরা আম্মু, জ্যাঠু, ভাই বোন সবাইকে ছেড়ে চলে যেতাম? আমি জানি তুমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসো, আসলে চলে যেতাম, তো ছুটিতে আসতাম, আবার মজা করতাম, আবার খেলতাম। স্কুল চেঞ্জ নিয়ে তুমিও একদম কষ্ট পাবে না, কেমন সোনা ছেলে। আসলে মা, আমাকে না এই স্কুলে কেউ ভালোবাসে না, জানো জানো, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ধাক্কা মেরে ফেলে দিয়েছে? কি বলো বলো, চুপ করে গেলে কেন? কে ফেলেছে বলো? না 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 না, তুমি ওইগুলো কিচ্ছু বলোনি, আমাকে বলতেই হবে। আমার আবু সোনা, আমি তোমার বেস্ট ফ্রেন্ড না? স্কুলে আমায় ধাক্কা মেরে ফেলে দিল। এই স্কুলে জানো, আমাকে একটা বন্ধু আরেকটা বন্ধুকে গিয়ে বলতে বললো আমি তোর বউ। আমি গিয়ে বললাম আমি তোর বউ, আমায় ধাক্কা মারলো, আমায় নিয়ে সবাই হাসাহাসি করলো। আমার সময় এই জন্য তো অনেক পিঠে ডাকটা না? হ্যাঁ, আমি স্কুলে গিয়ে বলবো, আমি স্কুলে যাবো, আমি স্কুলে গিয়ে বলবো। না না না, বলো না, বলো কি হয়েছে তোমার, বলো কে করেছে, আমাকে জানতে হবে, বলো। হ্যাঁ,
তারপর আমি বলেছি, আমি সরল মনে বলেছি কি আমায় কি আমি তোর বউ, আমাদের এত হাসাহাসি করবে আমায় নিয়ে। তুমি বলো, তোমায় কেউ বললে তোমার ভালো লাগতো? একদমই না। তোমাকে নিয়ে হাসাহাসি করবে কেন? আমি যাবো স্কুলে বলতে। আচ্ছা মা, আমি কি অটিস্টিক? ও বাবু, আমি কি অটিস্টিক গো? কে বললো? একদম না, একদম না। তুমি সরল, তুমি ভালো মনের মানুষ, তুমি দয়ালু, তুমি কাউকে কষ্ট দিতে চাও না। তুমি তোমার বন্ধুদের নাম বলছো না কেন? তুমি আমাকে বলো না মা, আমি ওদের নাম বললে ওরা পানিশমেন্ট পাবে, স্কুল ওদেরও টিসি দিয়ে দেবে। আমি চাই না। তোমার মতন ভালো মনের মানুষ কোথায় আছে? ওরা ওরা জানে না তুমি কেমন। তোমাকে অটিস্টিক বলছে? ঠিক আছে, বলো, যা মনে চায় বলো। ও আচ্ছা, আমি সরল মনের বলে আমি অটিস্টিক বলছি? হ্যাঁ, তাই তো বলছি। আর আর তুমি এগুলো নিয়ে ভেবো না। তুমি তোমার কাজ করে যাও। তোমার এত পুরস্কার, এত সম্মান তোমার কোনো বন্ধুরা পেয়েছে? পায়নি তো। তুমি অন্যরকম। আমি কি স্পেশাল মা? একদম তুমি স্পেশাল। এই জন্যই তো তুমি স্পেশাল। তোমাকে স্পেশাল বলে কেন? তোমাকে স্পেশাল বলে যেহেতু তুমি স্পেশাল। না 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 না, তুমি আমায় এসব বুঝিও না মা, তুমি আমাকে এসব বুঝিও না। আমি বড় হয়ে গেছি, আমায় তোমরা জোকার সাজিয়ে রাখো, জোকার। তোমরা আমায় স্কুলে দিতে যাও, স্কুল থেকে নিয়ে আসো। আমার বন্ধুরা বলে এত বড় ঢেরা ছেলে হয়েছিস, একা স্কুলে আসতে পারিস না। আমার ভালো লাগে না, আমার আর ভালো লাগে না। বলে আমায় কি বলে জানো? আমায় বলে তুই ক্যাবলা, তোর বেঁচে থাকার অধিকার নেই, তুই একা একা স্কুলে আসতে পারিস না, তোকে তোর মা বাবার দরকার হয় রাস্তা পার করতে। আমার ভাল লাগে না আর এসব কথা শুনতে। কে বলেছে তোমায় রাজু? আবুসোনা তোমায় কে বলে? আমার আবুসোনাকে কে বলে এইসব কথা? আমি জানতে চাই, আমি বারবার জানতে চাই। না না, আমার ভালো লাগে না। বললে ওরা কষ্ট পাবে, ওদের টিসি দিয়ে দেবে, ওরা পানিশমেন্ট পাবে। এক কথা, তুমি এই এক কথা বলে নিজের কষ্টটা নিজের বুকে চেপে রাখো কেন বলো তো? তুমি না বলো, বলতেই হবে, আজকে তোমাকে বলতেই হবে, বলো। না, ওরা পানিশমেন্ট পাবে, আমার এসব ভালো লাগে না। কথা না না। রাজুকে নতুন স্কুলে আনার পর রাজুদের উপর অত্যাচার নতুন ভাবে শুরু হলো। আমরা তার আগে শুরু করে দিয়েছিলাম রাজুদের কাউন্সিলিং। রাজুর কাউন্সিলিং করানোর পর অনেকটাই সুস্থ হচ্ছিল, কিন্তু বন্ধুরা ওকে সুস্থ হতে দিচ্ছিল না। মানে রাজুর একটু চাইছিল বন্ধুদের ভালোবাসা, রাজু চাইছিল বন্ধুদের নিয়ে থাকতে। একটা বয়সের পর একটু বন্ধু চাই, কিন্তু সেটুকু তো পাচ্ছিল না, বরং বন্ধুরা ওকে সবসময় প্রেম করত। রাজু সেগুলো নিতে পারছিল না, মানসিক কষ্ট পেত। আমি পরিবারের সবাই চেষ্টা করতাম ওকে ভুলিয়ে রাখতে, কিন্তু রাজু তো বড় হচ্ছে, রাজুর কোনো পরিবর্তন হচ্ছে। রাজু আস্তে আস্তে নিজেকে একটু একা করতে লাগলো। স্কুল থেকে ফেরার পর এক একদিন ওকে বিধ্বস্ত লাগতো, মানসিক বিধ্বস্ত লাগতো। আমরা আমার মতন চেষ্টা করে যেতাম। কথা বলবি না, আমি অটিস্টিক না, আমার বাজে কথা বলবি না, আমার এসব কথা বলবি না, বলবি না আমি অটিস্টিক না, আমার বলবি না, আমার বাজে কথা বলবি না। না 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 রাজু, রাজু তোমার কি হয়েছে শোনা? কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। কি বলছো? কি বলে চলছে? কি বলছো? কি বলছো পরিষ্কার করে বলো। আমি দেখছি বেশ কিছুদিন ধরে তুমি তোমার মধ্যে। আরে রাজু কি হয়েছে শোনা? আমি আজকে বাবার এসে বলবো, তুমি তুমি বলো তো, বলো। আমার কানে বলো। আমার ভালো লাগে না, আমার এসব কথা বলবি না, আমার এসব বাজে বাজে কথা বলবি না, আমার বেশি থাকার অধিকার নেই। রাজু শোনা, এসব এসব বলে না, বলে না, বলে না। আমি তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার বাবাই আছে। তুমি এগুলো স্কুল নিয়ে একদম ভাববে না, স্কুল নিয়ে একদম ভাববে না রাজু শোনা, তুমি এগুলো নিয়ে ভাববে না। শোনো শোনো রাজু শোনা, শোনো শোনো শোনো, আমাকে টাকা আজকে আমি তুমি বেড়াতে যাবো, কেমন? যাবে? যাবে? আজকে যাবে? তুমি কোথায় যাবে বলছিলে?
কোথায় যেন যাবে বলছি না? আজ না আমি ওই রথের মেলায় এই তো আমি যাবো তোমার সাথে। না, আমি একাই যাবো। ও তুমি একা যাবে? আচ্ছা তুমি একা যাবে। আচ্ছা মা, ওই আমার ওই মূর্তি করার 320 টাকা থেকে আমায় একটু টাকা দেবে, একটু 20 টাকা দাও। 20 টাকা কি হবে সোনা? কিছু হবে? আমি তোমাকে বেশি করেই টাকা দিচ্ছি। না না না, 20 টাকা দিয়ে হবে। তোমার টাকা থেকেই নেবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার আলিম সোনা 20 টাকাই নেবে। 20 টাকা নিয়ে কি করবে? নিশ্চয়ই খেলনা কিনে কোনো পথ শিশু মানে ওই তোমার বন্ধু বান্ধবদের দেবে, তাই তো? হ্যাঁ, দেখি যদি কাউকে একটু সাহায্য করতে পারি। আচ্ছা ওরা তো শোনো শোনো, এরপরে তুমি বড় হবে, তারপরে কত কিছু বানাবে, সেইগুলোর এক্সিবিশন হবে, তখন তারপরে তুমি অনেক টাকা ইনকাম করবে। তখন তোমার যা খুশি, যত জনকে খাওয়ানোর ইচ্ছে, দেওয়ার ইচ্ছে তুমি দেবে, কেমন? তুমি এখন একা একা মেলা যাও, ঠিক আছে? বেশি দেরি করো না, কেমন? তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, এসে আমরা একসাথে রাত্রিবেলা খেতে বসবো। ঠিক আছে মা, এলাম। আচ্ছা রাজু রথ দেখে বাড়ি ফিরে এলো। তারপরে রাত্রে আমাদের সাথে খাওয়া দাওয়া হলো। তারপর রাজু বলল, মা আজ না আমি একটু ওপর ঘরে শোবো, ওই আম্মু যেখানে শোয় তার পাশের ঘরে। একটু একা শোবো, একটু ছড়িয়ে শোবো, ঠিক আছে? কেন আমাদের সাথে শো না? না, আমি তো বড় হচ্ছি, আমার একটু একা শুতে দাও। ঠিক আছে, তোমার একটু বড় হওয়ার শখ হয়েছে, তাই তো? স্কুলে তোমায় নিয়ে যাই, নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে, তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, এবার থেকে তুমি একাই শো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, গুড নাইট বেটা, আমার আবু বেটা, গুড নাইট। গুড নাইট। ওটাই আমার শেষ গুড নাইট। চলে গেল আবু শুতে। পরের দিন সকালে আর ঠাম্মা মানে চিৎকার করে ডেকে উঠল উপর থেকে, এসি বন্ধ করতে গিয়ে। আমরা ছুটে গিয়ে কি দেখলাম তা এতদিনে আপনারা সবাই জেনে ফেলেছেন। নতুন করে বলার কিছু নেই, শুধু একটাই বলার কথা, রাজু চেয়েছিল রাজুকে যেভাবে অত্যাচারিত হতে হয়েছে স্কুলে, কেন স্কুলের টিচাররা একটু নিজের মতো করে নিতে পারেননি? কেন স্কুলে নাম্বার কম পাওয়ার জন্য ওকে বারবার টিসি নিতে হয়েছে? কেন স্কুলের বাচ্চারা ওকে হেউ করার পর গার্জিয়ান গিয়ে বলার পরও 2-4 দিন বাচ্চারা থামার পর আবার অত্যাচার করা হয়েছে? এইভাবে কত রাজু চলে যাবে? আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে। রাজু নিজেও চেয়েছিল এই প্রতিবাদ হোক, কিন্তু চলে গিয়ে জানিয়ে দিয়ে গেল আমি চলে গেলাম, আর যেন কোনো রাজু না হারিয়ে যায়। আমরা প্রত্যেকে এক জায়গায় হয়ে সবাই মিলে বলি, সবাই মিলে লড়াই করি, না কোনো রাজু আর হারাবে না, হারাতে দেব না। আপনারা সবাই মিলে শপথ করুন, আপনারা সবাই মিলে চিৎকার করে বলুন, আমরা লড়বো, লড়ছি, আর এই র্যাগিং থামাবো। Stop ragging, stop bullying. Stop ragging, Stop bullying. We want justice. we want justice. We want justice. We want justice. নমস্কার।